বনভোজনটা কিন্তু সম্পূর্ণ প্রমোট করছে আমাদের বন্ধু অ্যাডভোকেট সাজান, তার জন্য একটা হাততালি হবে কিন্তু। হাততালি হাততালি, তাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বনভোজন কিন্তু এখানে না, আমরা চাই সামনে আরো একটু বনভোজন হোক। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই তো আমাদের মাছের ধরার অভিযান কিন্তু সফল হবে। আমরা সেই লেকে পাচ্ছি না, কিন্তু এখানে মাছ দুইটা তেলাপিয়া ওই দিনের মতো যদি ঠিক আছে রকি। আমাদের বনভোজনের মাছ শিকার শুরু এখানে বনভূতিতে। আমাদের বন্ধু সেজানদের যে বনভূতি, এখানে একটি লেক রয়েছে। আমরা লেক থেকে মাছ ধরবো, যেহেতু আমাদের আজকে সর্বপ্রথম প্ল্যান হচ্ছে যে সকালবেলা এসে আমরা মাছ ধরবো। মাছ ধরার পর আমরা রান্না বান্না করবো উপরে নিয়ে গিয়ে। আর সেই মাছ ধরার প্রস্তুতি কিন্তু চলছে। মাছ ধরার বিভিন্ন আইটেম, মাছের বিভিন্ন খাদ্য, এগুলো কিন্তু নাইম নিয়ে আসছে। সেই দৃশ্য হয়তো আপনারা দেখছেন। মাছ কিন্তু দেখা যাচ্ছে। অনলাইন থেকে তারা নাকি মাছের খাদ্য কিনেছে। নাইম আচার আচার চারা চারা, আচ্ছা মাছের চারা। আর জনি তো দেখছেন পুরো রেডি, মাথায় সে পাকড়ে বেঁধে ফেলছে। আচ্ছা, এখানে মাছ ধরা টিম লিডার হচ্ছে নাইম, ঠিক আছে আইটেম না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 ওকে। যেহেতু বনভোজনে আমরা সকালে পৌঁছে যাই বনবীথিতে সেজানদের বাগানে, আর আমাদের সকালে যারা অতিথি তাদের সবার জন্য নাস্তার ব্যবস্থা ছিল। আর সেই নাস্তার প্যাকেট বানাচ্ছিল বন্ধু শরীফ, সেজান আর সুজন। এর পাশাপাশি সুজনের মেয়ের সাথে একটু দুষ্টামি করা। এই তো ভয় পাইছে। এবার আমাদের রান্না বান্নার পালা। আর সেই রান্না বান্নার সহযোগিতায় কিন্তু বন্ধুরা ঝাঁপিয়ে পড়েছে বলা যায়। যেহেতু মরিচ, পাশাপাশি পেঁয়াজ, বিভিন্ন কিছু কাটতে হবে। এক একজন এক একটি দায়িত্ব নিয়ে ব্যস্ত। আসলে বনভোজন শুধু খাওয়া দাওয়া নয়, বনভোজন একটি প্রাকৃতিক ভালোবাসা, বন্ধন, পাশাপাশি বন্ধুদের সাথে মিট হওয়া, অনেক জমিয়ে রাখা কথা বলা, সব কিছু মিলে আমাদের এই বনভোজন কিন্তু অনেক আনন্দময় ছিল বলা যায়। নাই মারো ও, দেখা যাক আমাদের ভাগ্যে কি মাছ আছে। সব জেলেরা এখানে একত্রিত হয়েছে। আমাদের এই খোপে মাছ কি বন্দি হয়েছে? একটা পরে না, দুর্ভাগ্য। আমাদের দুই দিক দিয়ে মাছ ধরা চলছে, যেহেতু আমাদের আজকে মূল আকর্ষণ কিন্তু মাছ ধরা। আমরা কত কেজি মাছ পাই সেটা শেষে আমাদের জালে মাছ বন্দি হয়েছে। কই 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 কই, আরে অনেক কষ্টে। সুন্দর সুন্দর দুইটা তেলাপিয়া। এই তো আমাদের মাছের ধরার অভিযান কিন্তু সফল হবে। আমরা সেই লেকে পাচ্ছি না, কিন্তু এখানে মাছ দুইটা তেলাপিয়া ওই দিনের মতো যদি ঠিক আছে রকি, দুইটা এখানে মোটামুটি এগুলা 2.5 কেজির উপরে হবে। সাকসেস 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 সাকসেস। হ্যাঁ জনি, পানি দেওয়া দরকার নাই তুমি ইয়াতে। বড় ভাই বেলাল ভাইয়ের কথা না বললে নয়, যিনি আমাদের রান্না বান্নার দায়িত্বে ছিলেন। খুব ভালো রাঁধতে পারে উনি, আর পাশাপাশি ওনাকে হেল্প করেছেন আমাদের কিছু বন্ধু। আর বলে রাখি, যেহেতু অনেক বছর পর সকল বন্ধু একত্রিত হয়েছি, তাই সবাই ফটো সেশনে ব্যস্ত বলা যায়। আর পাশাপাশি রান্না বান্না সব কিছু মিলে আমাদের এই বনভোজনে বন্ধুদের সাথে মজা ঠাট্টা হাসি, এটি কিন্তু একটি স্মৃতি হয়ে থাকবে আমাদের সবার হৃদয়ের ডায়েরিতে বলা যায়। আজকে আমাদের বনভোজন, তো বনভোজন মানে কিন্তু শুধু খাওয়া দাওয়া নয়, বনভোজন হচ্ছে একটি প্রাকৃতিক ভালোবাসা। এটা কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এটা কিন্তু আমার কথা না, ঠিক আছে? তো আজকে আমাদের যে বনভোজনের আয়োজন, এই বনভোজনকে উদ্দেশ্য করে কিন্তু আজকে এখানে আমরা যারা বন্ধুরা আছি, আমরা বন্ধুরা প্রায় আমার মনে হয় কয়েক গ্রুপ করে আমাদের হয়তো একসাথে হওয়া। এটার একমাত্র কারণ হচ্ছে আজকের এই বনভোজনের আয়োজন। এটা মাসুদের বিশ্বাস করছে।
তুই ডিস্টার্ব করলি কেন? আমি তোমাদেরকে একটা গল্প বলি। এখানে আগে গল্প বলার আগে আমি বলি, যেহেতু এখানে বনভোজনে আজকে আমাদের যারা বন্ধুরা যারা উপস্থিত আছে, বন্ধুদেরকে আমি জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আর পাশাপাশি যে বন্ধুদের সহধর্মিনী আছে তাদেরকে জানাই নমস্কার। আর যারা হয়তো মুসলিম ফ্যামিলি তাদেরকে জানাই আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই হোক, তো আমাদের এই বনভোজনের আয়োজনে কিন্তু একটা গল্প আছে, আমি সেটা আগে বলি এক মিনিট। সেটা হচ্ছে যে আমরা বেশ কিছুদিন আগে সেজানদের যে একটা লেক ছিল, সেই লেকে আমরা মজা করে আমি নাই রকি আমরা মজা করে সেই লেকে জাল নিয়ে যাই যে মাছ। তো এখানে মজা করে কিন্তু লেকে জাল মারা, আর সেই জালে মানে 3 কেজির একটা কাতলা মাছ আমরা মানে সেই কাতলা মাছটা ধরতে কিন্তু সক্ষম হই। সেই মাছ ধরার পর সেই মাছ সোশ্যাল মিডিয়ায় দেওয়া, এরপরে বিভিন্ন কমেন্ট, পাশাপাশি ছবিটা হয়তো হয়তো অনেক ভাইরাল। আর এখান থেকে কিন্তু অনেকে আবদার করে যে একটা আমাদেরকে খাওয়ানোর জন্য, তখন সাজান কিন্তু এটা নিয়ে গভীরভাবে চিন্তা করে। গভীরভাবে চিন্তা করার পর সাজান তখন চিন্তা করলো না, যেহেতু সামনে ঈদ আসছে, সেই ঈদকে লক্ষ্য করে কিন্তু আমরা হয়তো বন্ধুরা সবাই মিলে একটি বনভোজনের আয়োজন করা যায়। সেই উদ্দেশ্যকে নিয়ে কিন্তু আজকে এই বনভোজনের আয়োজন। আর এখানে যেটা না বললে নয় সেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে যেহেতু এই বনভোজন হচ্ছে, এই বনভোজনটা কিন্তু সম্পূর্ণ প্রমোট করছে আমাদের বন্ধু অ্যাডভোকেট সাজান। তার জন্য একটা হাততালি হবে কিন্তু, হাততালি। তাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বনভোজন কিন্তু এখানে আমরা চাই সামনে আরো একটু বনভোজন হোক। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর আমাদের এই বনভোজন কিন্তু সম্পূর্ণ প্রমোট করছে সে, এর জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ, স্পন্সর, শুভেচ্ছা। আর মাছের বনমিতির মাছের শুভেচ্ছা। আর সবচেয়ে একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সকাল থেকে কিন্তু এখানে মাছ ধরার অনেক প্ল্যান ছিল, কিন্তু কপাল খারাপ, আমাদের নাইন ছিল, পাশাপাশি জ্বরে ছিল। আমরা অনেক চেষ্টা করছি। এখানে 3টা লেকের মধ্যে কিন্তু প্রচুর মাছ। আমাদের ভাগ্যে মাছ আজকে তেমন একটা হয়নি। আমরা ভাবছি হয়তো 8-10 কেজি মাছ ধরবো, বড় বড় মাছ ধরবো। এখানে আমাদের জালে হয়তো সম্ভবত 1 কেজির মতো মাছ ধরা পড়েছে। আজকে হয়তো আমাদের ভালো সস্তা না ভাই। খুব বেশি। এবার আমাদের ফটো সেশনের পালা। সবাই মিলে আমরা ফটো সেশনে ব্যস্ত বলা যায়। আর এরপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার আয়োজন। আর খাওয়া দাওয়ার আয়োজন ছিল বন্ধুরা অনেক দারুণ। তার কারণ হচ্ছে আমাদের মেনুতে ছিল প্রায় 7 রকমের ভর্তা। আলু ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, শিম ভর্তা, মাছের ভর্তা, এরপর টমেটো ভর্তা, এরপর লাক্সু, বিভিন্ন নানান রকমের সুস্বাদু পদের আয়োজন ছিল। এটাই ছিল কিন্তু আজকে আমাদের বনভোজনের মূল আকর্ষণ, যেটা হয়তো আমাদের কিন্তু সব সময় খাওয়া হয় না। আজকে এই বনভোজনকে লক্ষ্য করে কিন্তু আমাদের এতগুলো আইটেমের আয়োজন। তো বন্ধুরা মিলে কিন্তু এখন সবাই দুপুরের আমরা খাওয়া দাওয়া খাবো, আর পাশাপাশি সবাই কিন্তু সবাইকে সার্ভ করছে খাওয়া দাওয়ার। এরপর হয়তো আমরা এখানে যে একটি রাবার বাগান রয়েছে, সেই রাবার বাগানে যাব। রাবার বাগানে গিয়েও আমরা ফটো সেশনে ব্যস্ত হয়ে যাব, আর সুন্দর সময় কাটাবো, বন্ধুদের নিয়ে বিভিন্ন গল্প করব। তো আমাদের অনেক কিন্তু খুব ব্যস্ত বলা যায়। আর পাশাপাশি আমরা বন্ধুরা কিন্তু বসে পড়ি সবাই এখানে যে আম বাগান, সেই আম বাগানের নিচেই। এরপরে খাওয়া দাওয়া শেষের পরে কিন্তু আমরা চলে যাব সেই রাবার বাগানে। আর রাবার বাগানে গিয়ে কিন্তু আমরা সবাই ফটো সেশনে ব্যস্ত হয়ে যাব। আর অনেক তো খাচ্ছে, অনেক কিন্তু সকাল থেকে অনেক কষ্ট করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি সেজানকেও। এটি ছিল সেজানদের একটি সুন্দর রাবার বাগান, যা সবুজ, পাহাড়, প্রকৃতি সব কিছু মিলে কিন্তু অসাধারণ। এখানে আমরা লাঞ্চের পরে কিন্তু ঘুরতে যাই, আর সবাই মিলে বিভিন্ন ছবি, পাশাপাশি ভিডিও, বিভিন্ন মজা ঠাট্টা সব কিছু মিলে কিন্তু আমাদের বনভোজন সফল বলা যায়।